সদুপদেশের প্রথম হকদার পরিবার। প্রবন্ধটি লিখেছেন ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। দাওয়াতের প্রথম ক্ষেত্র হচ্ছে পরিবার। নবী রাসূলরা দাওয়াতের ক্ষেত্রে নিজ পরিবারকে অগ্রাধিকার দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পর সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতা আজরকে দাওয়াত দিয়েছিলেন। তিনি বলেন, আপনি কি আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে উপাস্য গণ্য করে নিয়েছেন? আমি তো দেখছি আপনি ও আপনার সম্প্রদায় স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছেন। সূরা আনআম আয়াত ৭৪। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে বলেন, হে বৎস, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, নিশ্চয় শিরক সবচেয়ে বড় পাপ। সূরা লুকমান আয়াত ১৩। তিনি আরো বলেন, হে বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও ও অসৎ কাজে নিষেধ করো এবং বিপদে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এটি শ্রেষ্ঠ কর্মগুলোর অন্তর্ভুক্ত। আর অহংকার বশে তুমি মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না এবং জমিনে উদ্ধতভাবে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না। তুমি পদচারণায় মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয়ই সবচেয়ে বিকট স্বর হলো গাধার কণ্ঠস্বর। সূরা লুকমান আয়াত ১৬ থেকে ১৯। উক্ত আয়াতগুলোতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানের উদ্দেশ্যে মোট ১৬টি বিষয়ে উপদেশ দিয়েছেন, যা একজন সন্তানের জীবন পরিচালনা ও আখিরাতে মুক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতের সব মাতা-পিতার উদ্দেশ্যে তাদের সন্তানদের ৭ বছর বয়সে সালাত শিক্ষার তাগিদ দিয়ে বলেন, তোমরা তোমাদের সন্তানদের ৭ বছর বয়সে সালাতের আদেশ দাও এবং যখন তারা ১০ বছর বয়সে উপনীত হয় তখন সালাতের জন্য তাদেরকে প্রয়োজনে প্রহার করো এবং তাদের শয্যা পৃথক করে দাও। আবু দাউদ হাদিস ৪৯৫। আর এই দাওয়াতের মূল উদ্দেশ্য হবে আখিরাতে নাজাত লাভ তথা জাহান্নামের মর্মন্তুদ শাস্তি থেকে নিজেকে ও নিজ পরিবারকে বাঁচানো। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতারা। আল্লাহ যা আদেশ করেন তারা তা অমান্য করে না, তারা তাই করে যা করতে তাদের আদেশ করা হয়। সূরা তাহরিম আয়াত ৬। কিন্তু দুঃখজনক যে আমরা আমাদের পরিবার সম্পর্কে উদাসীন। নিজেরা ধর্ম পালন করলেও পরিবারের প্রতি বেখেয়াল, বেহায়াপনা ও বেলেল্লাপনায় হাবুডুবু খাচ্ছে সমাজের বেশিরভাগ পরিবার। এই করুণ অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবারে দাওয়াত ও তাবলীগের কোনো বিকল্প নেই। পাশাপাশি নিজেদের কর্মে তা বাস্তবায়ন করতে হবে। পরিবারের অধীনরা কর্তা ব্যক্তির কর্ম দেখে শিখবে। অনেক মাতা পিতা আছেন যারা ছেলে মেয়েদের শুধু আদেশ করেন কিন্তু নিজে সে আমলটি করেন না। ছেলে মেয়েদের ইসলামী পোশাকের কথা বলেন কিন্তু নিজের পোশাক ইসলামী নয়। এই ক্ষেত্রে এই আদেশ বা দাওয়াত কখনো ফলপ্রসূ হবে না। আগে নিজে সংশোধন হতে হবে, অতঃপর পরিবারে তা বাস্তবায়নের জন্য নসিহত করতে হবে। মহান আল্লাহ সহায় হন। প্রবন্ধটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।